বন্দর বানান যায় এবং বন্দর হলে জায়গা ঠিক করে লিখে ইন্ডিয়ান ওইব ওইলি কক্সবাজার আরো দক্ষিণোত্তর শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষতুন পুরা জায়গা তোমার এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে ইয়ান হলে বহু রকমের চিন্তা ভাবনা করে আরো তারা লোক বুঝিস যাতে তাড়াতাড়ি হাসকাল শুরু করে যায় বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতত একবার ফেললে সহজে ভাই নয় এই ফেসর ফক্টরের ভিতরে করে যাবে বেয়া গুণের এবার ফেস বুঝতে আছে কিন্তু বাইরে অন্য যায় তুমি বাইর করি এর এখন হলে কেনে খামান শুরু করে দন যায় বুঝলে তৈলে ব্যাগ গুলো লাগে লাভ দেশের লেগে লাভ বিদেশের লেগে লাভ ব্যাগ গুলো লাভ জিয়ান কইতাম আসছিলাম যে ধরো আর বাংলাদেশের বিরাট সমুদ্র পাইলাম আর নেপালের মতো দেশের তার তখন সমুদ্র নাই ইয়ান তার কোয়াল ভাঙা সমুদ্র নটাই দিয়ে তার দুনিয়ার যোগাযোগ আর নটায় প্রেম করি আর খতমাল্লা নিয়ে যাবে সমুদ্র হইলে আসল জায়গা দুনিয়ার ব্যবসা করেন বলে সমুদ্র লাগে ভুটান রলেও জায়গা নেই সমুদ্র নেই আর ভারতের যে সেভেন সিস্টার যে রাজ্যগুলি আছে ইটারেরও নেই তারা বলে আড়াতে আছে তোমার আর সমুদ্র ব্যবহার করো আর ব্যবসা করো তোমারও জীবন পাল্টে যাক আর জীবন পাল্টে যাক এটারও রাজধানী তারা ছাড়া হইতো নেই ছাড়া সেই কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা ইয়ান কেন করি গরম যাইব অনরার মনত কি আছে জানিবেন আর কথা কই বললে নয় অনরার তো জানিবেন আর শীত সবাই চাচ্ছি যে লবণ কম খাওয়া এটা একটা স্বাস্থ্যের কারণে সবাইকে উৎসাহিত করা হচ্ছে লবণ খান কম করে খান যাতে শরীর ভালো থাকে কাজে আমাদের চেষ্টা হলো কমানো কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের তাহলে বাইরে যদি হয় এটা তো মস্ত বড় একটা খবর হবে এটা একটু দেখেন আমাদেরকে যোগাযোগ করেন দরদাম দেখতে হবে কারা তাদেরকে দেয় বলছি তো যারা ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল ভুটান তাদের তো লবণের সোর্স নাই তো অনেকটা খনিজ লবণ আছে অনেকে খনিজ লবণ হতে পারে আমার যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ দিতে হবে আপনি কোথা থেকে কেনেন কি দামে কেনেন কোন কোয়ালিটির কেনেন আমাদেরটা একটু ভালো দামে সস্তা আমাদেরটা চেষ্টা করে দেখেন এইভাবে তো ব্যবসা হয় ব্যবসা তো আর নিজের থেকে হয়ে যায় না সেটা খোঁজ খবর নিয়ে একজনের খবর আরেকজনের খেতে কাজে যে সমস্ত দেশের কথা বলছি সে সমস্ত দেশে আপনারা আসা যাওয়া করেন সবসময় তাদের লোক এখানে আসে আপনারা বলছেন এরা পর্যটনের শহর তাদের দেশের লোক নিশ্চয়ই এখানে আসলে ওদের সঙ্গে একটু গল্প গুজব করা আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায় কাজে একটু করলে আপনারা একটু চেষ্টা করলে নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক কারণ দেশের একটা মূল্যবান জিনিস এটা আমরা করি আমাদেরকে যদি লবণ কিনে খেতেও আমাদের বহু টাকা লেগেছে আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে কাজে সেটা আমরা চেষ্টা করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা কথাটা যেন হারিয়ে না যায় যদি সম্ভাবনা থাকে আমাদের এটা গ্রহণ করতে হবে আমার একটু খোঁজ খবর দিয়েছে লবণের ব্যাপারে উইন্ড এনার্জির কথা বলা হয়েছিল এটার কি কোনো সম্ভাবনা আছে মানে স্যার আমাদের এখানে উইন্ড এনার্জি আছে স্যার একটা প্রকল্প 32টা উইন্ডমিল আছে স্যার এখানে স্যার 50 মেগাওয়াট এখন স্যার ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট হচ্ছে এটা হলো ট্রায়াল বেসিসে বড় আকারে করার কোনো সুযোগ আছে মনে হয় এখানে বাংলাদেশের এর উত্তরে আর কোনো এরকম বায়ু প্রবাহ নাই ব্যাগ নাই যেটার কারণে আমরা এই বায়ু শক্তি পেতে পারি কক্সবাজারে এটা সম্ভাবনা আছে কক্সবাজার এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা এটা যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো একটু খোঁজ নাও তাহলে এটার প্রতি আমাদের আকর্ষণ থাকবে কি ধরনের নতুন প্রযুক্তি আছে সেটা ব্যবহার করতে হয় আর যেহেতু তুমি তরুণদের মধ্যে এইসব কাজ করছো আর এই তারুণ্যের উৎসবটা চালু রাখা এটা বন্ধ না করে যাতে আরো নানা রকমের খেলাধুলা আরো নানা রকমের প্রতিযোগিতা ইত্যাদি হতে পারে গল্প শিক্ষা প্রতিযোগিতা খেলাধুলার প্রতিযোগিতা ছাড়াও গল্প লেখার প্রতিযোগিতা গল্প বলার প্রতিযোগিতা তারুণ্য যা যা পছন্দ করে ডিজাইন প্রতিযোগিতা ক্রিয়েটিভ আর্টস প্রতিযোগিতা ইত্যাদি এগুলো করার জন্য তো তোমরা মনে করলে আমরা সেটা চালু রাখবো যাতে করে বাকি বছরের বাকি মাসগুলো যেগুলো আছে তার জন্য আমরা একটা প্রকল্প নিয়ে আসতে পারি এই ব্যাপারে পরামর্শ থাকলে আমাদেরকে বলো আমরা সেগুলো গ্রহণ করে সবাইকে জানিয়ে দেবো এইভাবে করতে পারি প্রত্যেক জেলা নিজস্ব পদ্ধতিতে করবে যাতে করে সবাই অংশগ্রহণের সুযোগ পায় কেউ যেন বাদ করে না যায় যে একজন এটা করে না বলে সে বাদ করে কিন্তু সে আরেকটা কাজ করে
সেটাকে নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে যেতে পারি। এটা উৎসাহ দেওয়া, যে একজনের কৃতিত্ব দেখালে সবাই মিলে আমরা হাততালি দিই, উৎসাহ দেখাই, খুশি হই, এটা তার ভালো লাগে। তো সেই কাজটা যেন আমরা করতে পারি। শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে একটা অনেকগুলোর মধ্যে একটা যে হাসপাতালের কথা বললেন, যে হাসপাতালটা সব জায়গাতে হাসপাতাল দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমার পরামর্শ, আমি নিজে করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন। এই ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর মধ্যে কেন যাবে? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমাদের বলেন। দুই চারজন লোক একাই বলতে পারে আমি করো। এটা দান সব সূত্রে দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না। যা খরচ করছে খরচটা আদায় করেন, হলে জিনিসটা চলবে। আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে, যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন, বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে। এটা হাসপাতাল চলতে থাকবে, যেহেতু মানুষ পয়সা দিয়ে করে, চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নেই। আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে, কোন ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এইরকম একটা যে দালান কোঠা বানাইয়া যন্ত্রপাতি বসে, এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে। এটার থেকে ভরসা নিজের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজনে বলে যে আমি করব, আপনারা সবাই আমাদের সমর্থন দেন, আমি করবো, দেখবো যে হয়ে যাবে। এটা জায়গার কোনো অভাব নয়, কাজে আপনারা জানেন কি জন্য করতে হবে, কাকে করতে হবে। প্রত্যেকটা জিনিস, যত জিনিস প্রস্তাব করলেন, প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে এটা হওয়া সম্ভব। শুধু কাউকে না কাউকে ওই কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো, তারা মাথার ভিতরে একটা ঢুকলে এটা আর বের করা যায় না। কথা ঠিক নয়? কথা মাথার ভিতরে ঢুকে ফেললাম না, না পারিয়ে যাও, একবার ঢুকি গেল কিন্তু কই যাবে। ওনারা কই দন্তে সরকার এখনো কাম লাগতো না, আর ব্যাকিং করে ফেলেন। এই লবণের কথা হয় না, আর কিছু ব্যবসার কথা, সরকারের কি আছে, গভর্নর কি আছে, আর একটা বুদ্ধি কম সরকারের তো, আর বেশি বুঝি সরকার। সরকার তো কোনোদিন লবণ এক সিমটা লবণ কোনোদিন পয়দা না করে, আর তো বুঝছি, আর জানি লবণের কি জিনিস, কথার কথা বললাম। ব্যাংকিং মানুষ ভালো বোঝে, যেহেতু নিযুক্ত গঠন করে সরকার, তো গঠন না করে হুকুম দেখালে দেখা যায় এটার কথা বুঝান বড় মুশকিল। নিজে করি ফুলে দুই চারজন আত্মরে গেলে বহুত কাম করে ফেলান যায়। এই চেষ্টা করেন দিল্লি কক্সবাজার এনে আজ পর্যটন কেন্দ্র হইতাম চাইলে না, বললাম যে না, পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি কক্সবাজার, এই পুরা জিনিসের মেকারা খেয়াল করে। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্র পত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। এই দ্রুত গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে। এসে যদি যায়, কি ব্যবহার হবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে, যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে। এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে এই তো ব্যবসা বাণিজ্যের কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তি ভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গাতে এটা ফোকাস একত্রিত রাখবেন। তো আমি বলতেছিলাম এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতে পারে। একজন বলছে কক্সবাজার করবো, ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন পর বলবো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে, যদি আমরা এটা ধরে ফেলে, জিনিসটার ভেতরে ঢুকে যায়। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার যেগুলো করছে ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো। আপনাদের আর চিন্তা করার কিছু নেই, আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এর পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো জায়গার পুরো দেশ তো আমরা করতে পারবো না। আমরা আমাদের এলাকাকে, কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে, তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারি, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি। সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন। যদি কেউ এরকম উদ্যোগ নেন, আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে, আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমিও তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম। আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমি আমার সাধ্য মতো আমি যা ব্যক্তি হিসেবে আপনাকে বুদ্ধি দিতে পারি, সলা দিতে পারি, এটা হতে পারে। ওইভাবে চিন্তাটা করেন। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো
কোথায় যে হারিয়ে যাবে এই সফর কোনো ঠিকানা নেই। নিজের কাজ নিজে করে ফেলতে পারে, এটা অনেক অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে, সেই জন্য বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই, কক্সবাজারে আছে। এটা আপনারা একটু খেয়াল করেন। প্রতিযোগিতা কি, যেখানে দরজাটা খুলে দেওয়া যাবে সেটা আজকে বলেন, আমারে বলেন, আমি তো সামনেই আছি এখানে। এই লবণ শিল্পের দরজা খুলতে হলে কি চাবিটা ঘুরাতে হবে আমারে বলেন সরকারের পক্ষ থেকে। তাহলে আমি তার ধরে দিই, এটা তুমি ঘুরাইতেছো না, বলুন না সামনে সামনে। সরকারের কি করণীয় আপনি জানেন, লবণ কিভাবে উৎপাদন করতে হয়, কারা খায়, কি দামে খায়, কোথায় বিক্রি করা যায়, সব আপনি জানেন। সরকার আপনাকে কি করে দেয়? আপনি বলতে আমার কি করতে হবে, ব্যাংকের লোন নিয়ে দিতে হবে। সরকার তো ব্যাংকের লোন নিয়ে দেয় না, এটা ব্যবসা। তো আপনি যাবেন ব্যাংকের সঙ্গে দেন দরবার করবেন, ব্যাংক আপনাকে দেবে।